হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। আমি আজ তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ কী বার বলো তো? আজ হলো মঙ্গলবার। মঙ্গলবারে আমি ভিডিও আর কি থেকে শুরু করছি। তো এই যে সকালবেলায় চা, লাল চা, বিস্কিট আর এই চাল ভাজা, এইটা বাবা নিয়ে আসে। মানে এই যে এটা আর এক ধরনের শিবা নাকি নাম। তো এই যে এইটা একটু মশলা দেওয়া ভালো আর এইটাতে একটু কম মশলা। তো আমার কম মশলাটাই ভালো লাগলো বেশি। তো চলো চা আর এই বিস্কুটটা খেয়ে নিই। লাল চা খাওয়াই আমার মতে মনে হচ্ছে এখন ভালো, যেহেতু শীতকাল হজম হতে সমস্যা। আর সকালবেলায় দেখো এই পপকর্ন নিয়ে বসে গেছে খেতে। তো এখনই খাবে, যে খাবো মা, খাবো, দাও আমাকে দাও। এই যে সকালবেলায় একটু মুখ টুক ধুয়ে জল খেয়ে নিয়ে ব্যাস খেতে শুরু করে দিয়েছে পপকর্ন। বাবারে বাবা। তারপরে স্নান টান পুজো টুজো সেরে আমি এবার এখানে খেতে বসে গেলাম। মিষ্টি আর মুড়ি, কাল রাতে বাবা এনেছিল মিষ্টি, তো ওই মিষ্টি আর মুড়ি আমি খেয়ে নিচ্ছি। তার সাথে যে ইনিও বলছে মা আমি মিষ্টি খাবো, তো মিষ্টি তো শুধু দেবো না, তার সাথে তো ওকে একটু মুড়িও দিতে হবে। তো এই যে খুব কম সামান্য মুড়ি দিয়েছি, মিষ্টিটাই বেশি দিয়েছি। তো একটা আমি মিষ্টি খাবো, একটা ও খাবে। আর তারপরে এবারে একটুখানি বেরিয়েছিলাম, বেরিয়ে দেখো কি দেখতে পেয়েছি। মানে এরা প্রায় ডেলি সকাল থেকে উঠেই এদের দেখতে পাই আমি। তো তারপরে এই যে একটু পরে ওকে নিয়ে আমি আসি কিছু সবজি কিনতে। তো ওকে আবার ওই সবজি মাসিটা কয়টা মটরশুঁটি দেয়। তারপরে এই যে আমরা মাঠে যাচ্ছি কুকুরের বাচ্চাগুলো দেখতে, কিন্তু দেখতে একটাও পেলাম না। বাড়ি এসে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে খেতে বসে পড়লাম। তো এই যে দেখো ফু দিচ্ছে, গরম হাওয়াটা বেরোচ্ছে, ওই নিয়ে হাহাহি করছি আমরা দুজন মিলে এই যে গরম ধোয়াটার জন্য। তো এই যে মেনুতে ছিল ভাত, মাছ আর মাছ ভাজা আর মাছের ঝোল। আর এতগুলো ভাত আছে কারণ একটা থেকে আমি আর আমার মেয়ে দুজনেই খেয়ে নেব তাই। তো এই যে মাছের ঝোল আলু বেগুন টমেটো দিয়ে করেছিল, আর একটা বাটা মাছ, কিন্তু এটা ঠিক আছে বাটা মাছ দিয়ে সন্ধেবেলা সবার লাইভ দেখছি। আর এই যে জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছি, এর মধ্যে কার লাইভ যেন দেখছিলাম, কাকিমাদের মনে হয় না কারদের যেন লাইভ দেখছিলাম, যাই হোক মনে করতে পারছি না। তো সন্ধে টন্ধে দিয়ে এসে এই জামা কাপড়গুলো এবারে গুছিয়ে নিচ্ছি। আর এই যে এটা হলো নেক্সট ডে, মানে বুধবারের দিন সকালে জলখাবারে বানিয়ে নিচ্ছি আমি সুজির উপমা। তো তার জন্য দেখো এই যে ভেজিটেবলগুলো আমি ভেজে নিচ্ছি। আলু আছে, গাজর আছে, বিনস আছে, আর তেলে শুকনো লঙ্কা আর সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এই যে এই জিনিসগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। তো তাই জন্য এবারে সুজিটা দিয়ে আমি আবারও ভালো মতো ভেজে নেব। সুজিটা দিয়ে কিন্তু ভালো মতো ভাজতে হবে, হ্যাঁ, মানে বেশ লালচে লালচে করে। এই যে দেখো বুঝতে পেরেছো এবার তোমরা যে এইরকমভাবে ভাজতে হবে। তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে দেব, দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে রেখে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি। নাহলে কিন্তু ওই যে যেরকম আমরা সুজি করি রান্না সেরকম সুজি হয়ে যাবে কিন্তু একদম, মানে জমাট জমাট, মানে একদম ঝরঝরে আর হবে না। তো এই যে মানে পাতলা সুজি হয়ে যাবে আর এই জমাট মতন থাকবে আর কি, ঝরঝরে হবে না। তো এই যে গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এরকমভাবে নাড়াচাড়া করতে হবে বারে বারে সুজিটাকে, তাহলে কিন্তু ঝরঝরে হবে। আর দেখো কাঁচা বাদাম ভেজেও রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এই যে ভালো মতো ভাজা হয়ে গেছে, আর একটুখানি জল দিয়ে আমি আর একটু ভেজে নিয়েছিলাম, দিয়ে এই যে একটুখানি ঘি দিয়ে দিলাম। তো ব্যাস আমাদের সুজির উপমা একদম কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু বলো। তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারো। আমি দিইনি, মেয়েটা খাবে তো তো তার জন্য আমি দিইনি, আমি শুকনো লঙ্কাই দিয়েছি, এইটুকু ঝালও খেতে পারে। তো এই যে আমি দুটো প্লেটে আর কি সার্ভ করে নিয়েছি। এইবারে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে দুপুরের লাঞ্চও কমপ্লিট করে নিয়েছি, সেরকম কিছু করিনি, কালকের মাছ ছিল আর একটুখানি আলু সেদ্ধ করেছিলাম আর মেয়ের জন্য ডিম সেদ্ধ, ব্যাস। আর মেয়েকে বাটার দিয়ে খাইয়ে দিয়েছি। তো ওই করেছিলাম। তারপরে বিকেলবেলা একটু বাজারে বেরোলাম কিছু জিনিস কেনাকাটি করতে, সেটা তোমাদের পরের ব্লগে আমি শেয়ার করে দেবো। আর বাড়ি এসে আমি এই যে দেখো এখানে আমি স্যুপ করেছিলাম, তো ওই স্যুপটাই দেখো ওকে খাওয়াচ্ছি। তো স্যুপটা তোমাদের দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে।
আমি কিন্তু তার সাথে সাথে লাইভও করছিলাম। তো এই দেখো মা আর মেয়ে দুজনে মিলে স্যুপ খাওয়া মানে খাচ্ছে। আর এই যে স্যুপটা দেখেছো, ব্রোকলির স্যুপ। ঠিক বোঝাতে পেরেছি আমি? ব্রোকলিগুলো কিন্তু একদম গলে গেছে। তো হ্যাঁ, এরকমই ভালো লাগে আমার মতে, তাই মনে হয়। গোটা গোটা থাকার থেকে এরকম গলে গলে যাওয়াই ভালো লাগে। তো দেখলেই কেমন করেছি আমি স্যুপটা। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।